তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছে। আজকে ধানের শীষ নিয়ে আমরা 4 জন শপথ করতেছি, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। তারেক রহমানের সিদ্ধান্তকে আমরা মেনে নিব, আমরা কোনো অন্যায়কারীকে মেনে নিব না, আর তারেক রহমান কোন অন্যায়কারীকে সমর্থন দিবে না। তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে আমরা 4 জন সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে মেনে নিব। আমরা অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি, আমার মা বোনেরা অনেক মামলা খেয়েছে, হয়রানি করেছে, শেখ হাসিনা অনেক জুলুম করেছে, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, আমরা কি এগুলো ভুলে গেছি? আমরা চাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা পুরো দেশ ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা 4 জন মনোনয়ন প্রত্যাশী আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ইনশাআল্লাহ যে কোনো ক্রান্তিকালে যে কোনো জনগণের সমস্যার পাশে আমরা থাকার চেষ্টা করি, ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনারা দুশ্চিন্তা করবেন না, জনগণের সাথে তারেক রহমান আছে। জনগণ যারা চাইবো নমিনেশন সেই লোকই পাইব ইনশাআল্লাহ। তারেক রহমানের জনগণের বাইরে যাবে না, যাবে না, আমি কথা দিলাম। তারেক রহমান জনগণের পাশ বুঝে, যে ভালো, যে জনগণের পাশে থাকতে চায়, যে জনগণের পাশে থেকে জনসভা করতে পারে, যে দেশের জন্য কাজ করবে, যে দেশের কল্যাণে কাজ করবে, সেই লোককে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নমিনেশন দিয়ে দিবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনারা টেনশন ফ্রি থাকেন, আগামীতে চমক দেখবেন। ভালো লোক, আপনাদের পছন্দের লোক, জনগণের পছন্দের লোক, এই 18 আসনের ভোটারদের পছন্দের লোককে তারেক রহমান মনোনয়ন দিবে, আমি এটা বিশ্বাস করি। এবং আপনারা দোয়া করবেন যেন ভালো লোককে আল্লাহ রব্বুল আলামিন নমিনেশন দেয়। শেখ হাসিনার মতো কুলাঙ্গার, স্বৈরাচারী শেখ হাসিনার মতো যেন এই ধরনের দুঃশাসন না আসে, এই জন্য দোয়া করবেন। আমার নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন বাংলাদেশে এনে আমাদের জনগণের পাশে থাকতে পারে, সে সুযোগটা করে দেয়। বিএনপি হাল ধরতে পারে, অনেক কষ্ট দিয়েছে শেখ হাসিনা, আমাদেরকে অনেক জুলুম করেছে, আমরা কিন্তু ভুলে যাই নাই। আল্লাহর রহমতে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে অবশ্যই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে, বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ।